মুর্শিদাবাদে জঙ্গি সন্দেহে ধৃতদের টার্গেট চিকেন স্নেক। রাজ্যের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। চিকেন স্নেকে নাশকতার ছক ছিল জঙ্গিদের। নাশকতার ছক ছিল উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। গত 3 দিন আগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় দুজনই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য বলে দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শুনবো। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি, এখনো তদন্ত চলছে, অনেক জিজ্ঞাসাবাদ বাকি। আমাদের এসটিএফ এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন, যৌথ জিজ্ঞাসাবাদ হবে, তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারব। কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। মুর্শিদাবাদের জঙ্গি সন্দেহে ধৃতদের টার্গেট চিকেন স্নেক। রাজ্যের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। চিকেন স্নেকে নাশকতার ছক ছিল জঙ্গিদের। নাশকতার ছক ছিল উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। গত 3 দিন আগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় দুজন এবং দুজনই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য বলে দাবি করছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মুর্শিদাবাদের জঙ্গি সন্দেহে ধৃতদের টার্গেট চিকেন স্নেক। রাজ্যের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, চিকেন স্নেককে টার্গেট করেছে জঙ্গিরা, কতটা ভয়ঙ্কর এই তথ্য? কারণ এসটিএফ এর হাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তারও মন্তব্য আমরা শুনলাম, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি? একদমই তাই। দেখো, গতকালই যেটা জানানো হয়েছিল যে এই যে দুজন, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম এবিটি আমির সহ 144 জন জঙ্গিকে ইতিমধ্যেই আগেই জামিনে মুক্ত করা হয়েছিল। এরপরে যেটা দেখা গেছে যে এই রাজ্যের মুর্শিদাবাদ হরিহরপাড়া থেকে 2 জন, কেরল থেকে 1 জন, আসাম থেকে 5 জন সহ মোট 8 জনকে পাকড়াও করা হয় এবং এই জঙ্গি গোষ্ঠীর পর্দাফাশ করেছিল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে গতকাল যেটা সুপ্রতিম সরকার বলেছেন যে ধৃতদের মধ্যে রয়েছে হরিহরপাড়া এলাকার আজমত পাড়ার বাসিন্দা মিনারুল শেখ এবং নিশ্চিন্তপুরের আব্বাস আলী। এদেরকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশি নাগরিক তথা এবিটি জঙ্গি। শুধু তাই নয়, এক জাল পাসপোর্ট, সেই জাল পাসপোর্ট কিন্তু অর্থাৎ যে তারা যে এসেছিল তাদের কাছে ভ্যালিড পাসপোর্ট ছিল না। প্রথমে বাংলা, তারপরে আসাম হয়ে কেরলে সংগঠনের জন্য তারা লোক নিয়োগ করেছিল। এবং আরো যেটা জানা গেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম পুলিশের যে স্পেশাল ফোর্স, সেই স্পেশাল ফোর্স সেখানে কিন্তু প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে বাংলাদেশি জঙ্গিদের এই যে গতিবিধি, স্লিপার সেল কথোপকথনের উপর নজর রাখছিল গোয়েন্দারা এবং জঙ্গিদের নাগাল পেতে এই অসম পুলিশ অপারেশনের ছক তৈরি করেছিল। সেই অপারেশনেই কিন্তু এদেরকে ধরা গেছে। গোয়েন্দাদের যেটা অনুমান যে এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্বে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ভেঙে পালানো জেএমবি জঙ্গি ইকরামুল হক ওরফে আবু তালহা, এরা কিন্তু এই পুরো জেএমবি মডিউলের যে মডিউলটা তার সঙ্গে কিন্তু যুক্ত। এবং আরো তোমাকে যে আপডেট আমি বলে রাখি, এই যে সংগঠনের কথা বলা হচ্ছে, এই সংগঠনই মোটামুটি ভাবে স্লিপার সেলগুলোকে চালায়। এবং তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা উৎপল ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর তথ্য, যেটা এডিজি দক্ষিণবঙ্গ তার মন্তব্যে আমরা শুনলাম, যে এই যে বাংলাদেশের জঙ্গিরা তারা একেবারে ঘাঁটি গেড়েছে, সেখানে তাদের টার্গেট হচ্ছে চিকেন স্নেক। অর্থাৎ শুধু বাংলা নয়, উত্তর পূর্বকেও তারা উত্তর পূর্বে নাশকতারও তাদের একটা ছক ছিল এবং এখানে বসেই তারা রীতিমতো ছক কষছিলেন। কিভাবে দেখছেন বিষয়টিকে?
দেখুন, যে জায়গাটার কথা বললেন চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, হুম ওটা স্ট্র্যাটেজিক্যালি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটা দেখুন, ওটা ওখান দিয়ে সিকিমের ওপারে চীন, ওখান দিয়ে ভুটান, ওখান দিয়ে আমাদের দেশ, ওখান দিয়ে বাংলাদেশ। ওটা একটা কোয়াড্রুপ্লিকেট জাংশন, ট্রাই জাংশনও নয়, 4টে দেশের জাংশন উইথ আ লিটল বাফার অফ সিকিম অ্যাজ ফার দ্য চায়না ইজ কনসার্ন। তো সেখানে যদি গন্ডগোলটা পাকানো যায়, তাহলে তার রামিফিকেশন বা তার জন্য যে প্রচার ওরা সারা পৃথিবীতে পাবে, সেটা একটা বিরাট। চিকেন নেকটা যখনই কোনো গন্ডগোল বাঁধে, হুম তখনই খুব একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ওখান দিয়ে ফ্লাই করা যায় না, কারণ অন্য দেশে থাকে, মানে আপনার মনে আছে 71 অপারেশনের আগে অ্যান্ড ডিউরিং 71 অপারেশন নো ফ্লাই জোন, কাজে আগরতলা যাওয়া মুশকিল হয়ে গেছিল কলকাতা থেকে, এইরকম একটা জায়গা। হুম তো ওখানে নাশকতা সেলের স্লিপার সেল ছিলই, ওই স্লিপার সেল গুলো ট্রাফিক ছিল। মানে আর বাংলাদেশে যা ঘটেছে অগস্টের পর থেকে, তারপরে ওই এবিটি এইসব লোকগুলো ছিলই ওখানে, বাট দে ওয়ার ডরমেন্ট। এখন ওই সব স্লিপার সেলকে অ্যাক্টিভ করে ওই জায়গায় যাতে নাশকতামূলক জিনিস করা যায়, তার জন্য জামাতের সাপোর্ট আছে, বদরুল হক সাপোর্ট আছে, আল বদরের আছে, রাজাকারদের আছে। আর ওখান দিয়ে করিডোর দিয়ে যত রিএনফোর্সমেন্ট পাঠানো যায় ইন টার্মস অফ জঙ্গি, আর যারা এসেছে তারাও মুর্শিদাবাদ, মালদা, ওইসব জায়গাগুলো যেটাকে বলে মগজ ধোলাই বা ইয়াং স্টুডেন্টদের টাকাটা পয়সা দিয়ে মগজ ধোলাই করে হুম ওখানে লোকাল রিক্রুটমেন্টও করছে। এই আর একটা ভয়, শুধু যে বাইরে থেকে জঙ্গি আসছে তা নয়, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদেরও মগজ ধোলাই করে রিএনফোর্সমেন্ট ট্রুপস করে, হুম তারাও একটা অ্যান্টি ইন্ডিয়ান তৈরি করে ওদেরও একটা নাশকতামূলক একটা জেহাদি তৈরি করছে। হুম কাজী এখানে আমাদের আহ, অমিত শাহ খুদ এসেছিলেন, গত দুদিন ওখানে ছিলেন, ওনাকেও ব্রিফিং নিশ্চয়ই করেছেন আপনি যে আইজি সুপ্রিম সরকারের কথা বলছেন। হুম আর সেই অনুযায়ী ওখানে রিএনফোর্সমেন্ট নিশ্চয়ই হবে। আর আমাদের দিক থেকে যেরকম রিএনফোর্সমেন্ট, যেরকম ট্রুপস ডিপ্লয়মেন্ট, যেরকম ভাবে ন্যাবিং হবে, সেটা তো আর খুব প্রচার করে করা হবে না। আমার মনে হয় এগুলোর জন্য ভারত সরকার যথাযথ হুম ব্যবস্থা নেবে। ওটা খুবই সেন্সিটিভ জায়গা, এটা আমাদের একদম। সবাইকে মনে রাখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের সঙ্গে, এবং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমাকেও ধন্যবাদ।